ॐ नमः श्रीज्योतिराजाय विवेकानन्दसूरये सच्चिदसुखस्वरूपाय स्वामिने तापहारिणे। স্বামী শিষ্য সংবাদ, চতুর্থ বল্লী শেষাংশ। স্থান শ্রী নবগোপাল ঘোষের বাড়ি, রামকৃষ্ণপুর, হাওড়া। বর্ষ 1898, জানুয়ারি ও ফেব্রুয়ারি। পরে প্রকাশানন্দ স্বামীজির কাছে বসিয়া মন্ত্রাদি বলিয়া দিতে লাগিলেন। পূজার নানা অঙ্গ ক্রমে সমাধা হইল এবং নীরাজনের শাঁখ ঘণ্টা বাজিয়া উঠিল। স্বামী প্রকাশানন্দই উহা সম্পাদন করিলেন। নীরাজনান্তে স্বামীজি পূজার ঘরে বসিয়া বসিয়াই শ্রীরামকৃষ্ণদেবের প্রণতি মন্ত্র মুখে মুখে এইরূপ রচনা করিয়া দিলেন। স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। সকলেই এই মন্ত্র পাঠ করিয়া ঠাকুরকে প্রণাম করিলে শিষ্য ঠাকুরের একটি স্তব পাঠ করিল। এইরূপে পূজা সম্পন্ন হইল। নিচে সমাগত ভক্তমণ্ডলী অতঃপর কিঞ্চিৎ জলযোগ করিয়া কীর্তন আরম্ভ করিলেন। স্বামীজি উপরেই রহিলেন। বাড়ির মেয়েরা স্বামীজিকে প্রণাম করিয়া ধর্ম সংক্রান্ত নানা প্রশ্ন জিজ্ঞাসা ও আশীর্বাদ গ্রহণ করিলেন। শিষ্য পরিবারস্থ সকলের রামকৃষ্ণগত প্রাণতা দেখিয়া অবাক হইয়া দাঁড়াইয়া রহিল এবং ইহাদিগের সঙ্গে আপন নরজন্ম সার্থক বোধ করিতে লাগিল। অনন্তর ভক্তগণ প্রসাদ গ্রহণ করিয়া আচমনান্তে নিচে গিয়া খানিক বিশ্রাম করিতে লাগিলেন। ক্রমে সন্ধ্যাগমে সেই ভক্ত সংঘ ছোট ছোট দলবদ্ধ হইয়া নিজ নিজ গৃহে প্রত্যাগমন করিতে লাগিল। শিষ্য স্বামীজির সঙ্গে গাড়িতে করিয়া রামকৃষ্ণপুরের ঘাটে নৌকায় উঠিল এবং আনন্দে নানা কথা কহিতে কহিতে বাগবাজারের দিকে অগ্রসর হইল। পঞ্চম বল্লী। স্থান দক্ষিণেশ্বর কালীবাড়ি ও আলমবাজার মঠ। বর্ষ 1897 খ্রিস্টাব্দ, মার্চ মাস। স্বামীজি যে সময়ে ইংল্যান্ড হইতে প্রথমবার ফিরিয়া আসেন তখন আলমবাজারে রামকৃষ্ণ মঠ প্রতিষ্ঠিত ছিল। মঠের বাড়িটাকে লোকে ভূতের বাড়ি বলিত, কিন্তু সন্ন্যাসীগণের সংসর্গে ওই ভূতের বাড়ি রামকৃষ্ণ তীর্থরূপে পরিণত হইয়াছিল। তথায় কত সাধন ভজন, কত জপ তপস্যা, কত শাস্ত্র প্রসঙ্গ ও নাম কীর্তন হইয়াছিল, তাহার আর পরিসীমা নাই। কলিকাতায় রজোচিত অভ্যর্থনা লাভ করিয়া স্বামীজি ওই ভগ্ন মঠেই অবস্থান করিতে লাগিলেন। আর কলিকাতার অধিবাসীগণ তাহার প্রতি শ্রদ্ধান্বিত হইয়া 1 মাস কাল থাকিবার জন্য তাহার নিমিত্ত কলিকাতার উত্তরে কাশীপুরে গোপাললাল শীলের বাগানবাটিতে যে স্থান নির্দিষ্ট করিয়া দিয়াছিলেন সে স্থানেও মধ্যে মধ্যে আসিয়া অবস্থান করিয়া দর্শনোৎসুক জনসংঘের সহিত ধর্মালাপাদি করত তাহাদের প্রাণের আকাঙ্ক্ষা পূর্ণ করিতে লাগিলেন। শ্রীরামকৃষ্ণদেবের জন্মোৎসব নিকটবর্তী। দক্ষিণেশ্বরে রানী রাসমণির কালীবাড়িতে এবার উৎসবের বিপুল আয়োজন হইয়াছে। রামকৃষ্ণ সেবকগণের তো কথাই নাই। ধর্মপিপাসু ব্যক্তিমাত্রেরই আনন্দ ও উৎসাহের পরিসীমা নাই। কারণ বিশ্বজয়ী স্বামীজি রামকৃষ্ণদেবের ভবিষ্যৎবাণী সফল করিয়া এ বৎসর প্রত্যাবৃত্ত হইয়াছেন। তাহার গুরু ভ্রাতৃগণ আজ তাহাকে পাইয়া যেন শ্রীরামকৃষ্ণ সঙ্গ সুখ অনুভব করিতেছেন। কালী মন্দিরের দক্ষিণে বিস্তৃত রন্ধনশালায় ভোগ প্রস্তুত হইতেছে। স্বামীজি তাহার কয়েকজন গুরুভ্রাতাসহ
বেলা 9টা-10টা আন্দাজ উপস্থিত হইয়াছেন। তাহার নগ্ন পদ শীর্ষে গৈরিক বর্ণের উষ্ণিস। জনসংঘ তাহাকে লক্ষ্য করিয়া ইতস্তত ধাবিত হইতেছে। তাহার সেই অনিন্দিত রূপ দর্শন করিবে, সেই পাদপদ্ম স্পর্শ করিবে এবং তাহার শ্রীমুখের সেই জ্বলন্ত অগ্নিশিখা সমবাণী শুনিয়া ধন্য হইবে বলিয়া। তাই আজ আর স্বামীজির তিলার্ধ বিশ্রামের সময় নাই। মা কালীর মন্দিরের সম্মুখে অসংখ্য লোক। স্বামীজি শ্রী শ্রী জগন্মাতাকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলে সঙ্গে সঙ্গে সহস্র সহস্র শির অবনত হইল। পরে রাধাকান্ত জিউকে প্রণাম করিয়া তিনি এইবার ঠাকুরের বাসগৃহে আগমন করিলেন। সেই প্রকোষ্ঠে এখন আর তিলমাত্র স্থান নাই। জয় রামকৃষ্ণ ধ্বনিতে কালীবাড়ির দিংমুখ সকল মুখরিত হইতেছে। শত সহস্র দর্শককে করে করিয়া বারবার কলিকাতা হইতে হোর মিলার কোম্পানির জাহাজ যাতায়াত করিতেছে। নহবতের তান তরঙ্গে সুরধ্বনি নৃত্য করিতেছেন। উৎসাহ, আকাঙ্ক্ষা, ধর্মপিপাসা ও অনুরাগ মূর্তিমান হইয়া শ্রীরামকৃষ্ণ পার্ষদগণ রূপে ইতস্তত বিরাজ করিতেছে। এবারকার এই উৎসব প্রাণে বুঝিবার জিনিস, ভাষায় ব্যক্ত করিবার নহে। স্বামীজির সহিত আগত 2টি ইংরাজ মহিলাও উৎসবে আসিয়াছেন। তাহাদের সহিত শিষ্যের এখনও পরিচয় হয় নাই। স্বামীজি তাহাদের সঙ্গে করিয়া পবিত্র পঞ্চবটী ও বিল্বমূল দর্শন করাইতেছেন। স্বামীজির সঙ্গে এখনও তেমন বিশেষ পরিচয় না হইলেও শিষ্য তাহার পশ্চাৎ পশ্চাৎ যাইয়া ওই উৎসব সম্বন্ধীয় স্বরচিত একটি সংস্কৃত স্তব স্বামীজির হস্তে প্রদান করিল। স্বামীজিও উহা পড়িতে পড়িতে পঞ্চবটীর দিকে অগ্রসর হইতে লাগিলেন। যাইতে যাইতে শিষ্যের দিকে একবার তাকাইয়া বলিলেন, বেশ হয়েছে, আরও লিখবে। পঞ্চবটীর একপার্শ্বে ঠাকুরের গৃহী ভক্তগণের সমাবেশ হইয়াছিল। গিরিশবাবু পঞ্চবটীর উত্তরে গঙ্গার দিকে মুখ করিয়া বসিয়াছিলেন এবং তাহাকে ঘিরিয়া অন্যান্য ভক্তগণ শ্রীরামকৃষ্ণ গুণগানে ও কথা প্রসঙ্গে আত্মহারা হইয়া বসিয়াছিলেন। ইত্যবসরে বহুজন সমভিব্যাহারে স্বামীজি গিরিশবাবুর নিকট উপস্থিত হইয়া এই যে ঘোষজ বলিয়া গিরিশবাবুকে প্রণাম করিলেন। গিরিশবাবুও তাহাকে করজোরে প্রতি নমস্কার করিলেন। গিরিশবাবুকে পূর্ব কথা স্মরণ করাইয়া স্বামীজি বলিলেন, ঘোষজ, সেই একদিন আর এই একদিন। গিরিশবাবুও স্বামীজির কথায় সম্মতি জানাইয়া বলিলেন, তা বটে, তবু এখনও সাধ যায়, আরও দেখি। এইরূপে উভয়ের মধ্যে যে সকল কথা হইল তাহার মর্ম বাহিরের লোকে অনেকেই পরিগ্রহ করিতে সমর্থ হইলেন না। কিছুক্ষণ কথাবার্তার পর স্বামীজি পঞ্চবটীর উত্তর পূর্ব দিকে অবস্থিত বিল্ববৃক্ষের দিকে অগ্রসর হইলেন। স্বামীজি চলিয়া গেলে গিরিশবাবু উপস্থিত ভক্তমণ্ডলীকে সম্বোধন করিয়া বলিলেন, একদিন হরমোহন মিত্র কি খবরের কাগজ দেখে এসে বললে যে স্বামীজির নামে আমেরিকায় কি একটা কুৎসা রটেছে। আমি তখন তাকে বলেছিলুম, নরেনকে যদি নিজ চক্ষে কিছু অন্যায় করতে দেখি তবে বলবো আমার চক্ষের দোষ হয়েছে, চোখ উপড়ে ফেলব। ওরা সূর্যোদয়ের পূর্বে তোলা মাখন, ওরা কি আর জলে মেশে? যে কেউ ওদের দোষ ধরতে যাবে তাদের নরক হবে। এইরূপ কথা হইতেছে। এমন সময় স্বামী নিরঞ্জনানন্দ গিরিশ ঘোষ মহাশয়ের কাছে আসিলেন এবং একটা থেলো হুঁকো লইয়া তামাক খাইতে খাইতে কলম্বো হইতে কলিকাতা প্রত্যাবর্তন কাল পর্যন্ত ভারতের ভিন্ন ভিন্ন প্রদেশে জনসাধারণ শ্রী স্বামীজিকে যে অপূর্বভাবে আদর অভ্যর্থনাদি করিয়াছে
এবং তিনি তাহাদের যে সকল অমূল্য উপদেশ বক্তৃতাচ্ছলে বলিয়াছেন তাহার কতক কতক বর্ণনা করিতে লাগিলেন। গিরিশবাবু শুনিতে শুনিতে স্তম্ভিত হইয়া রহিলেন। সেদিন দক্ষিণেশ্বর ঠাকুরবাড়ির সর্বত্রই একটা দিব্য ভাবের বন্যা ওইরূপে বহিয়া যাইতেছিল। এইবার সেই বিরাট জনসংঘ স্বামীজির বক্তৃতা শুনিতে উদ্গ্রীব হইয়া দণ্ডায়মান হইল, কিন্তু বহু চেষ্টা করিয়াও স্বামীজি লোকের কলরব অপেক্ষা উচ্চৈঃস্বরে বক্তৃতা করিতে পারিলেন না। অগত্যা বক্তৃতার উদ্যম পরিত্যাগ করিয়া তিনি আবার ইংরেজ মহিলা দুইটিকে সঙ্গে লইয়া ঠাকুরের সাধন স্থান দেখাইতে ও শ্রী ঠাকুরের বিশিষ্ট ভক্ত ও অন্তরঙ্গগণের সঙ্গে আলাপ করাইয়া দিতে লাগিলেন। ইংরেজ মহিলারা ধর্মশিক্ষার জন্য তাহাদের সঙ্গে দূর দেশ হইতে আসিয়াছেন দেখিয়া দর্শকগণের মধ্যে কেহ কেহ আশ্চর্য হইয়া তাহার অদ্ভুত শক্তির কথা বলাবলি করিতে লাগিল। বেলা ৩টার পর স্বামীজি শিষ্যকে বলিলেন, একখানা গাড়ি দেখ, মঠে যেতে হবে। অনন্তর আলমবাজার পর্যন্ত যাইবার ভাড়া 2 আনা ঠিক করিয়া শিষ্য গাড়ি লইয়া উপস্থিত হইলে স্বামীজি স্বয়ং গাড়ির একদিকে বসিয়া এবং স্বামী নিরঞ্জনানন্দ ও শিষ্যকে অন্যদিকে বসাইয়া আলমবাজার মঠের দিকে আনন্দে অগ্রসর হইতে লাগিলেন। যাইতে যাইতে শিষ্যকে বলিতে লাগিলেন, কেবল অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, জীবনে ও কার্যে অপরিণত ভাব নিয়ে পড়ে থাকলে কি হবে? এই সকল উৎসব প্রভৃতিরও দরকার, তবে তো মাস এর ভিতর এই সকল ভাব ক্রমশ ছড়িয়ে পড়বে। এই যে হিন্দুদের 12 মাসে 13 পার্বণ, এর মানেই হচ্ছে ধর্মের বড় বড় ভাবগুলি ক্রমশ লোকের ভিতর প্রবেশ করিয়ে দেওয়া। ওর একটা দোষও আছে, সাধারণ লোকে ওই সকলের প্রকৃত ভাব না বুঝে ওই সকলে মত্ত হয়ে যায়, আর ওই উৎসব আমোদ থেমে গেলেই আবার যা তাই হয়। সেজন্য ওগুলি ধর্মের বহিরাবরণ, প্রকৃত ধর্ম ও আত্মজ্ঞানকে ঢেকে রেখে দেয়। এ কথা সত্য, কিন্তু যারা ধর্ম কি, আত্মা কি, এসব কিছুমাত্র বুঝতে পারে না, তারা ওই উৎসব আমোদের মধ্য দিয়ে ক্রমে ধর্ম বুঝতে চেষ্টা করে। মনে করো, এই যে আজ ঠাকুরের জন্মোৎসব হয়ে গেল, এর মধ্যে যারা সব এসেছে তারা ঠাকুরের বিষয় একবারও ভাববে? যার নামে এত লোক সমবেত হয়েছিল তিনি কে? তার নামই বা এত লোক এলো কেন? এ কথা তাদের মনে উদয় হবে। যাদের তাও না হবে, তারাও এই কীর্তন দেখতে ও প্রসাদ পেতেও অন্তত বছরে একবার আসবে আর ঠাকুরদের ভক্তদের দেখবে। তাতে তাদের উপকার বই অপকার হবে না। শিষ্য, কিন্তু মহাশয়, ওই উৎসব কীর্তনে যদি সার বলিয়া কেহ বুঝিয়া লয়, তবে সে আর অধিক অগ্রসর হইতে পারে কি? আমাদের দেশে ষষ্ঠী পূজা, মঙ্গলচণ্ডীর পূজা প্রভৃতি যেমন নিত্য নৈমিত্তিক হইয়া দাঁড়াইয়াছে, ইহাও সেইরূপ একটা হইয়া দাঁড়াইবে। মরণ পর্যন্ত লোকে ওইসব করিয়া যাইতেছে, কিন্তু কই এমন লোক তো দেখিলাম না যে ওই সকল পূজা করিতে করিতে ব্রহ্মজ্ঞ হইয়া উঠিল। স্বামীজি, কেন? এই যে ভারতে এত ধর্মবীর জন্মেছিলেন, তারা তো সকলে ওইগুলিকে ধরে উঠেছেন ও অত বড় হয়েছেন। ওইগুলিকে ধরে সাধন করতে করতে যখন আত্মার দর্শন লাভ হয়, তখন আর ওই সকলে আঁট থাকে না। তবু লোকসংস্থিতির জন্য অবতারকল্প মহাপুরুষেরাও ওইগুলি মেনে চলেন। শিষ্য, লোক দেখানো মানিতে পারেন, কিন্তু আত্মজ্ঞের কাছে যখন এ সংসারী ইন্দ্রজালবৎ অলিক বোধ হয়, তখন তাহাদের কি আবার ওই সকল বাহ্য লোক ব্যবহারকে সত্য বলিয়া মনে হইতে পারে? স্বামীজি, কেন পারবে না? সত্য বলতে আমরা যা বুঝি তাও তো রিলেটিভ।
দেশ কাল পাত্র ভেদে ভিন্ন ভিন্ন। অতএব সকল ব্যবহারেরই প্রয়োজন আছে অধিকার ভেদে। ঠাকুর যেমন বলতেন, মা কোনো ছেলেকে পোলাও কালিয়া রেঁধে দেন, কোনো ছেলেকে সাগুপথ্য দেন, সেই রূপ। শিষ্য কথাটি এতক্ষণে বুঝিয়া স্থির হইল। দেখিতে দেখিতে গাড়ি আলমবাজার মঠে উপস্থিত হইল। শিষ্য গাড়ি ভাড়া দিয়া স্বামীজির সঙ্গে মঠের ভিতরে চলিল এবং স্বামীজির পিপাসা পাওয়ায় জল আনিয়া দিল। স্বামীজি জল পান করিয়া জামা খুলিয়া ফেলিলেন ও মেঝেতে পাতা শতরঞ্চির উপর অর্ধশায়িত অবস্থায় অবস্থান করিতে লাগিলেন। স্বামী নিরঞ্জনানন্দ পার্শ্বে বসিয়া বলিতে লাগিলেন, এমন ভিড় উৎসবে আর কখনো হয়নি, যেন কলকাতাটা ভেঙে এসেছিল। স্বামীজি, তা হবে না, এরপর আরও কত কি হবে। ওম পরতত্ত্বে সদা লীন রামকৃষ্ণ সমজ্ঞয়া यो ধর্ম স্থাপনরত বীরে শান্তম নমাম্যহम्। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।